হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি আবারও হাজির হলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। জমিতে পাউস ছিটানো ও জমির আল পরিষ্কার করা। আমরা জমির যে চারিদিকে মাটি দিয়ে লম্বা করে রাখা হয় ওটাকে জমির আল বলে থাকি। আর অন্য এলাকার লোকজন হয়তোবা জমির আলকে অন্য কোনো নামে বলে থাকে। আজকের একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি যে ভিডিও বানাবো আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক ছিল না। তারপরে হঠাৎ করে আমার মা আসলো জমিতে, তাকেই ক্যামেরাম্যান বানাইলাম। আমি আগে কখনো জমির কাজ করি নাই, আর এখন কামলার যে দাম, তারপরেও কামলা পাওয়া যায় না। আর এসব ছোট বিষয়ে যদি কামলা নেই, তাহলে জমি রোপণ করা শুরু থেকে ধান কাটে বাড়ি আনা পর্যন্ত অনেক টাকা খরচ হবে। তাই ছোট ছোট কাজগুলো নিজেই করতেছি। এই ছোট কাজ করতেই আমার 3 ঘন্টা সময় লেগেছে। আর কাজ যতই ছোট হোক না কেন, তাকে কখনোই অবহেলা করা যাবে না। আমি এখন জমির কোল ফেলাচ্ছি। আগে কখনো কাজ করি নাই, অবশ্যই কাজ করতে এত পরিমাণ কষ্ট হয়েছিল যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আবার ফির জমির আইলের মাঝখান দিয়ে অন্য গাড়ি নিয়ে গেছে, হয়তো অন্য অন্য জমিতে পাউচ দিয়েছে আর কি। তারা জমির আল কেটে কেটে নিয়ে গেছে। সে আলগুলো আবার বাঁধা লাগতেছে নতুন করে। আরও কত পরিশ্রম। আমি আগে কোনো দিনই জমির কাজ কিন্তু করি নাই। আজকেই আমার প্রথম অভিজ্ঞতা এটা। তারপরে অনেক ভালোই কাজ করেছি অবশ্যই। জমির আল কোদাল দিয়ে বান্ধিতে না পারার কারণে আবার হাত দিয়ে আল বান্ধিচ্ছি। আলগা যে মাটিগুলো আছে ওই মাটিগুলো তুলে দিয়ে আল বান্ধিচ্ছি আর কি। জমির কোল পালান শেষ, এখন জমিতে পাউচ ছিটানোর পালা। দেখুন আমি কিভাবে জমিতে পাউচ ছিটাই। জমিতে যে পাউচ ছিটাবো এটাও আমার প্রথম অভিজ্ঞতা। আসলে কোনো কাজই ছোট নয়। দেখতে মনে হয় কাজটা ছোট, কিন্তু করতে গেলে অনেক বড় মনে হয়। এই যে আমি বোলের ভিতরে পাউচ নিচ্ছি।
আমি কিন্তু তেমন ছিটাতে পারি না। এই তো আমি পাউচ ছিটাচ্ছি, দেখেন। প্রথম একটু পারবো না, কিন্তু আস্তে আস্তেই কাজটা আমার কাছে সহজ হয়ে যাবে এবং আমি তখন কাজটা করতে পারবো। আজকের কাজ থেকে আমি অনেকটা শিক্ষা পেলাম। জমিতে আমার পাউচ ছিটানো শেষ। দেখেন এখন জমিটি দেখতে কেমন লাগতেছে। এখন পুরো জমিটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।